নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি মৌরলা মাছের বাটি চচ্চড়ি। আর এই সময় মৌরলা মাছের ডিম পুরো ভর্তি। মৌরলা মাছগুলোকে ডিম রেখে খুব সাবধানে বানাতে হবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মৌরলা মাছের ডিম পুরো ভর্তি থাকে। মৌরলা মাছগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এগুলোর পেটে ডিম পুরো ভর্তিই রাখা আছে। আর এই সময় এই মৌরলা মাছের রেসিপি এতটাই দুর্দান্ত স্বাদের তৈরি হয়, বলে বোঝানো যাবে না। আমি এই মৌরলা মাছের আর চচ্চড়ি করব। তার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আলু। আলু আর পেঁয়াজটাকে খুব সরু সরু করে মিহি করে কেটে নিয়েছি। এবার সব কিছু খুব সুন্দর করে মেখে নিতে হবে। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ চা চামচে সাদা সরিষা বাটা আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু আগে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় ধরে এইভাবে হাতে মেখে নিতে হবে। দিলে আলুটা খুব সুন্দর করে নরম হয়ে যায় আর সমস্ত কিছু রান্নার সঙ্গে মিশেও যায়। মাছটা যেহেতু ছোট, তাই বারবার নাড়াচাড়া করা যাবে না। সেই জন্য আগে যদি ঠিক এইভাবে মেখে নেওয়া যায়, রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। সুন্দর করে এইভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাছটা দেব। মাছটা দিয়ে অল্প কিছু সময় এটাকে মেখে নিতে হবে। খুব বেশি চেপে চেপে মাখার দরকার নেই, আলতো হাতে মেখে নিলেই হবে। এইভাবে সব কিছু খুব সুন্দর করে মেখে নিলাম। রান্নার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা মাছটা। আর যে পাত্রটার মধ্যে মাছটা মেখেছিলাম, সেই পাত্রটায় ধুয়ে হাফ বাটি মতন জল দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে একবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর রান্নাটা ঠিক এইভাবে ফুটে উঠলেই একটা ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না। খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে যায়। আর এই রান্নাটা এতটাই মুখরোচক আর এতটাই টেস্টি, একবার বাড়িতে তৈরি করলে দিলেই বোঝা যাবে যেটা কতটা সুন্দর আর কতটাই টেস্টি। কিছুক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর অল্প কিছুটা সময় ধরে করলেই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক আচারের মশলাসহ তেল। এই টক আচারের রেসিপিটা এর আগের ভিডিওতে আমি দিয়ে রেখেছি। এই মশলাসহ তেলটা এই মৌরলা মাছের চচ্চড়িতে দিলে মৌরলা মাছের চচ্চড়ির স্বাদ গন্ধ কিন্তু দুটোই পরিবর্তন করে দেয়। এটা এতটাই ভালো হয়, এটাকে বলে বোঝানো যাবে না। এতটাই দুর্দান্ত স্বাদে তৈরি হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে কিছুটা সময় ধরে আবারও এটা রান্না হতে দিতে হবে। আঁচ কমিয়ে কিছুটা সময় এইভাবে রান্না করে নিয়েছি। রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করলেই দেখেই বোঝা যাচ্ছে গায়ে মাখা জুস হয়ে গেছে আর রান্নাটাও খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে জুস রাখতে হবে। একেবারে শুকিয়েও দেওয়া যাবে না, এর থেকে বেশিও রাখা যাবে না। গরম ভাতের সঙ্গে মৌরলা মাছের এই চচ্চড়িটা এতটাই টেস্টি হয়, এটাকে তৈরি করলে তবেই বোঝা যাবে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে।